গরম পড়ার সাথে সাথে জল খাওয়ার লেভেলটাও অনেক বেড়ে গেছে। একটা ড্রাম দুদিনে শেষ হয়ে যাচ্ছে জানো, এত জল খাচ্ছি আমি। আর প্রত্যেকটা বোতল ভরছি আর ফ্রিজে ঢোকাচ্ছি, ভরছি আর ফ্রিজে ঢোকাচ্ছি, আর এক নিমিষে সেই ফ্রিজের বোতলগুলো খালি হয়ে যাচ্ছে। কাজ করছি আর এসে এসে ঠান্ডা জল ঢকঢক ঢকঢক করে খাচ্ছি। তবু কিন্তু আমার পিপাসা মিটছে না। মানে এত কষ্ট হচ্ছে যে কি বলবো, জল খেয়েই যাচ্ছি, এদিকে আমার তেষ্টা মিটছে না। তো কি করা যাবে, বকুনিও খাচ্ছি, এদিকে মোটা হয়ে গেছি ছেলে হওয়ার পর, আবার এদিকে ঠান্ডা জল খাচ্ছি, কি হবে বলো তো আমার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর ঘেমে তো আমি নেই, পুরো অ্যাক্সেল হয়ে গেছি। আর আজকে তোমাদের দাদার হচ্ছে হ্যাপি বার্থডে। আজকে শনিবার যেহেতু, সেই জন্য মাছ মাংস কিছুই খাওয়া যাবে না। হ্যাপি বার্থডে হচ্ছে এই ডাল ভাত, মুগের ডাল ভাত আর শাক হবে। তো এটা দিয়েই হ্যাপি বার্থডে হবে তোমাদের দাদার আজকে। তো তোমরা সবাই উইশ করো আমার বার্থডেকে, ঠিক আছে? আমি জানি আমার ভিডিওতে ভিউজ হয় না, যে কজন দেখো সেই কজনই উইশ করো। তোমাদের কাছ থেকে এটাই আশা করি। তো যাই হোক, আমার আমার ছেলে এই যে, তার শরীরটা ভালো না। কালকে যেহেতু ভ্যাকসিন হয়েছে সেই জন্য শরীর খুব খারাপ। খালি থেকে থেকে করছে আর ঘ্যান ঘ্যান করছে, যেরকম হয় আর কি ভ্যাকসিনের পরে বাচ্চাদের। আর আমি ফ্যান বন্ধ করে কথা বলতে পারছি না, কারণ ফ্যান বন্ধ করলে আমার ছেলে উঠে পড়বে। আর সে জানো তো, মানে যেখানেই যাক ওপর দিকে তাকাবে, হাঁ করে ওপর দিকে তাকাবে ফ্যান চলছে কিনা, সেটা দেখবে আগে। তো যাই হোক, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো, আজকে যেহেতু শনিবার, রান্না বান্না কি করব তোমাদের তো যা বলেই দিলাম। কুমড়ো শাক এনেছে কালকে তোমাদের দাদা, সেটা করব, ডাল করব, আর বেগুন ভাজা পটল ভাজা, এটাই মাথার মধ্যে আছে করব। তো চলো, দেখতে থাকো। রোজ তোমাদের দাদা আমার জন্য দুধ নেয়, কিন্তু রোজ না আমি দুধটা খাই না। সেটা যদি তোমাদের দাদা জানে তাহলে আমাকে তো মানে এত মুখ করবে, এত বকবে যে সেটা বলার নয়। তো গতকালও আমি দুধটা খাইনি, আর আজকের দুধটা মিলে দুদিনের দুধ আবার জমে গেছে। আর ও বাড়িতে যখন আমার বর যায় আমি মায়ের জন্য দুধটা পাঠিয়ে দিই, কারণ মায়ের খাওয়া প্রয়োজন। তো জমিয়ে আমি পাঠিয়ে দিই। তো আজকে তো আর খাওয়া হয়নি, আর তোমাদের দাদা ও বাড়ি যায়ও নি, যার জন্য দুদিনের দুধটা আবার জমে গেছে। আর এদিকে দেখো, ওয়েদারটা খুবই ভালো, আকাশটা পুরো নীল কিন্তু গরম। তবু অন্যান্য দিনের থেকে গরমটা অনেক কম, মানে সহ্যের মধ্যে। আর এখানে দেখো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে কুমড়ো শাক করব, তোমাদের বললামই আমি কি রান্না করব। আর এখানে আলু আর বেগুন নিয়ে নিয়েছি। আর আমি কুমড়ো শাকটা আজকে কী দিয়ে করব বলো তো। আজকে কুমড়ো শাকটা ভাবছি যে সর্ষে পোস্ত বেটে সেটা দিয়ে আর কি চচ্চড়ি করব। আর কুমড়ো শাকটা তোমাদের দাদা যা এনেছে না, মানে কি বলবো, মানে লাস্টের দিকের যে পড়েছিল সেই শাকটাই নিয়ে এসছে, রাত্রির করে এনেছে যেহেতু লাস্ট ট্রেনে বাড়ি ফিরেছে। তো সেই জন্য এখানে দেখো সর্ষে পোস্ত আমি বেটে নিয়েছি। তো লাস্টের যেটা পড়েছিল সেটাই তোমাদের দাদা নিয়ে এসছে, অত বুঝতে পারেনি না, ছেলে মানুষ অত বুঝতে পারে না। তো আমি শাকটা দেখো কুকারের মধ্যে দিয়েছি, কারণ ডাটাগুলো প্রচণ্ড শক্ত, সেগুলো সেদ্ধ হতে অনেক টাইম লাগবে। তো সেই জন্য আমি কুকারে ভাবলাম যে একটু সিটি মেরে নিই, নিয়ে তারপরে চচ্চড়িটা করি, তাহলে হয়তো ভালো হবে। আর এখানে আলু বেগুনটা বেশ ফোড়ন দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি, নিয়ে এবার তারপরে করবো। আর হ্যাঁ, তোমাদের কি বলেছিলাম, পটল ভাজা বেগুন ভাজা করব। তো এই যে দেখো, পটল ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর এখানে করেছি মুগের ডাল। তো পাশে আমার ছেলে শুয়ে শুয়ে হাত খাচ্ছে, আমি আউট ভয়েস দিচ্ছি, আর হাঁচো করে যাচ্ছে। আর হাঁড়িতে আছে ভাত ফ্রেন্ডস, তোমরা তো জানোই। তো চলো চটপট রান্না করে নিই। আর আজকে যেহেতু তোমাদের দাদার আর কি হ্যাপি বার্থডে, তো সেরকমভাবে আমি কিছুই করতে পারিনি। কিন্তু কি করব বলো, শনিবার দিনকে তো কিছু করার নেই, কিচ্ছু করতে পারবো না যে আমিষ কিছু করব, হবে না। তো কি করা এটা যাবে। বার করো তো, গ্লুকন্ডিটা। ওইটা তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, না, ডাব্বা ঢালতে হবে না। তো তোমাদের দাদা এটার সাথে একটা ফ্রি পেয়েছিল ছোট, তো ছোটটা শেষ হয়ে গেছে। তা আমি এখন ইচ্ছে হচ্ছে একটু জল খাই, ঠান্ডা জল, জল তেষ্টা মিটছে না। ফ্রিজের থেকে বার করে করে জল খাচ্ছি, কিন্তু তাও পিপাসা মিটছে না। তো চলো, একটুখানি গ্লুকন্ডি গুলে খাই। আর এটা খাবে তুমি? আর এটার মধ্যে বাতাসা আর নুন দিয়েছি একটু, আর একটুখানি গ্লুকন্ডি দেবো, দিলে বেশ ভালো লাগবে। আর এটা অরেঞ্জ ফ্লেভার, তো লেমনও পাওয়া যায়, লেমন ফ্লেভারও পাওয়া যায়। এখন বোধহয় আরও অনেক ফ্লেভার উঠেছে। ঠিক আছে, তো চলো গোলাই।
দেখতে দেখো একদম সাদা, কিন্তু এটা জলে দিলেই না পুরো অরেঞ্জ হয়ে যাবে কালার, আর ফ্লেভারটাও অরেঞ্জ। তো চলো আউ পড়লো। আমার কাজ বাড়ে খালি গো, কাজ আর কমে না। দেখেছো জলে দিলাম আর কিরকম অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে। এটা আমার খেতে খুব ভালো লাগে। রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, আর এখন টিফিন বাড়বো তোমাদের দাদা খেয়ে যাবে, নিয়ে যাবে, তো সেটা বাড়বো। আর আজকে যেহেতু তোমাদের দাদার জন্মদিন, তো ইচ্ছে ছিল যে একটুখানি ভালো মন্দ রান্না করে ওর সামনে দেবো, কিন্তু আজকে শনিবার, তো শনিবারে আর কি রান্না করব বলো। আর কালকে যেহেতু ছেলের ভ্যাকসিন হয়েছে, কালকে রাত্রেও ভেবেছিলাম একটু বিরিয়ানি করব, কিন্তু করতে পারিনি। ছেলের ঘ্যান ঘ্যানানি, ছেলেকে রেখে কি করে করব বলো, ওগুলো করতে তো একটু টাইম লাগে, তাই না? তো সেই জন্য আর করতে পারিনি। তো রান্না বান্না তো হয়ে গেছে, জলটা খাই দেখো। জলটা খেয়ে আত্মাটা ঠান্ডা করি, তারপরে তোমাদের দাদার খাবার বাড়ি। এই যে দেখো তোমাদের দাদার টিফিন বেড়ে দিয়েছি, শুধু ভাজাভুজিটা দিইনি এখনো, ওটা দেওয়া বাকি। আর এই যে গন্ধরাজ লেবু স্পেশাল, সেটা কাটবো। আর হচ্ছে এই যে তোমাদের দাদা খেয়ে যাবে, সেই জন্য ভাত, এই লেবু এক টুকরো ছিল, আর এখানে শাক, আর এটা বেগুন ভাজা, পটল ভাজা। তো চলো তোমাদের দাদাকে দিই। আর নিরামিষের দিনে তোমাদের দাদার খাওয়া মাথায় ওঠে, মাছ থাকলেও খায় না, নিরামিষ দেখলে আরও খাওয়া মাথায় ওঠে। আজকে বার্থডে স্পেশাল ডাল ভাত, এটাই খাঁটি বলো। তো এই যে স্নান করে চলে এসছে। আর তোমাদের দাদা কুমড়ো শাকটা এনেছে, কি বিচ্ছিরি, সে মোটে সেদ্ধ হয় না, বুড়ো শাক নিয়ে চলে এসছে। ওতে তো শাক পুরো পাতাগুলো বুড়ো, মানে পেকে গেছিল, পাতা ছিলই না ধরতে গেলে। আর ডাটাগুলো এত শক্ত যে কুকারে দিয়েছি তাও সেদ্ধ হয় না। তো যেরকম পেরেছি করেছি, দেখা যাক এখন। তো খেয়ে দিয়ে এখন তোমাদের দাদা বেরিয়ে পড়ছে ডিউটিতে, এবার তারপরে আমি বাকি কাজগুলো করব। তো এখন আজকে যেহেতু তোমাদের দাদার জন্মদিন ছিল, সেই জন্য মনটা খারাপও লাগছে যে কিছু করতে পারলাম না। মানে কিছু মানে কি, ওই টুকিটাকি রান্না বা 5 রকম ভাজা, একটু মাছ, পায়েস, এগুলোর কথা বলছিলাম আর কি। তো যাই হোক, পরে দেখা যাবে। তো দেখো বিকেলবেলায় আমার ছেলে একদম শান্ত হয়ে শুয়ে আছে, শুয়ে শুয়ে সে কি করছে বলো তো। এই যে এগুলো দেখে বুঝতে পারছো এগুলো কেন আমি হাতের কাছে রেখেছি। এগুলো হাতের কাছে রেখেছি কারণ আমাকে পরিষ্কার করতে হবে। সে পটি করছে, পটি। আমার ছেলে যখন পটি করে যেন শান্তি আমার লাগে, মনে হয় যেন যে না, পেটটা খালি হলো। কারণ ও 2 দিন 3 দিন ধরে যখন পটি করে না, তখন আমার সত্যি খুব টেনশন হয়। কারণ এই পটি পটি নিয়ে একটা সময় না, মানে ওর খুবই মানে একটা হ্যাপা গেছে। তো ডাক্তার দেখিয়ে দেখিয়ে তারপরে মোটামুটি ঠিক হয়েছে। আর প্রথমে ওকে তোলা দুধ খাওয়াতাম, তারপরে ডাক্তার বারণ করেছিল তোলা দুধ খাওয়াতে না। তো যাই হোক, বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা এই যে দেখো তার ঠাকুমার কোলে ছেলে এই যে বসে আছে বাইরেতে। আর এখন কি হয়েছে জানো তো, মানে বিকেল হলেই সে বেরোবে বেরোবে করে না, মানে সে কাউ 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 করে কান্না করবে। মানে তাকে নিয়ে বাইরে বেরোতে হবে, মানে একটু হলেও তো বড় হচ্ছে, বুঝতে শিখেছে। আর দেখো আকাশটা কি সুন্দর, গাছগুলো একদম চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে, হাওয়া কিন্তু নেই। তবুও অন্যান্য দিনের থেকে গরমটা কিন্তু অনেক কম আছে। তা আমিও ছেলেকে নিয়ে একটুখানি বেরিয়ে গেছিলাম বাইরেতে, যে না ও এখন একটুখানি বাইরে হাওয়া বা বাইরের প্রকৃতিকে দেখা ভালো। তো সন্ধেবেলায় তার ঠাকমা আজকে প্রথমবার তাকে একটা কি বলবো উপহার দিচ্ছে। উপহারই ধরতে গেলে তোর ছেলের হাত দুটো খালি ছিল, তো তো ওর ঠাকমা হাতের দুটো চুড়ি নিয়ে এসে তো তাকে পরিয়ে দিচ্ছে। তো সে তো কিছুই বোঝে না এগুলোর, কিন্তু খুবই ভালো লাগছে, হাতগুলো খালি ছিল তো। আর এই চুড়িগুলো পরে এত কিউট লাগছে হাতটা, যে কি বলবো। তো আমিও ভাবছিলাম, কিন্তু ভাবতাম যে যখন ওই অন্নপ্রাশন হবে তখন পরাবো। কিন্তু ওই তার ঠাকমা এনে দিয়েছে, এনে পরিয়ে দিয়েছে। তো বেশ লাগছে কিন্তু হাতগুলো, তাই না?
গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন দেখো এখানে কি করছি আমি, এটা হচ্ছে একটুখানি পায়েস করছি, একটু দুধ ছিল তো এর মধ্যে একটুখানি গোবিন্দভোগ চাল দিয়েছি, দিয়ে একটু পায়েস করছি। আজকে যেহেতু শনিবার, ঠিক আছে, তোমাদের দাদার আজকে জন্মদিন ছিল, তো আমি তো সেভাবে কিছু করতে পারিনি, তো ভাবলাম যে একটু দুধ আছে, একটু পায়েস করি, রাত্রিবেলায় খাবে। আর এখানে আমি একটু চা করছি, আর হচ্ছে রাত্রিবেলার খাবার বানাবো, রাত্রিবেলায় বানাবো আলুর দম আর পরোটা। তো এখানে ময়দাটা আমি বার করে নিয়েছি, মাখিনি, পরে মাখবো, আলুটাও কাটিনি, তো ভাবছি আগে চাটা খাবো, তারপরে আর কি বাকি কাজ করব। ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, সে উঠে পড়েছে, সে উঠে চুপচাপই শুয়ে আছে, দুষ্টুমি করছে না। তো আমি ভাবছি যে চাটা তাহলে করি, চাটা খাই, কারণ মাথাটা একটু কেমন দম মেরে আছে, তো একটু চা খাই। আর হঠাৎ করে মনে হলো বরটাকে তো কিছু করে দিতে পারিনি, আজকে জন্মদিন ছিল, তো সেই জন্য একটুখানি দুধ ছিল বলে আমি পায়েসটা করছি। তো চলো আসুক সে, পায়েস তো সে ভালো খায় না, তবুও করছি, একটু মন চাইলো। মা করে দিত এতদিন, কিন্তু এখন সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, যেহেতু সবটাই তো অন্যরকম, সবটাই আলাদা, তো সেই জন্য নিজের মতো করে একটুখানি করছি। আর দুধটা আমি দুদিন খাইনি, সেই জন্যই দুধটা জমে গেছে, রোজ এক পা করে দুধ নেয় তোমাদের দাদা আমার জন্য, তো দুধটা বেঁচে গেছে দুদিনে, সেটা দিয়ে করছি। চলো দেখতে থাকো। আজকে রান্না করছি রাত্রিবেলায়, তোমাদের তো বললাম আলুর দম করব, আর আলুর দম আর সাথে হচ্ছে পরোটা করব। পায়েসটা করে নিয়েছি। আর জানো তো কালকে আমি ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে আমার বর বাড়িতে ছিল, মানে তোমাদের দাদা বাড়িতে ছিল, আর ছেলে ওরে দুষ্টুমি, দুপুরবেলা আমি ভিডিও এডিট করে উঠতেই পারিনি, সেই জন্য ভিডিও ছাড়তে পারিনি। আর আজকে সেই জন্য ভিডিওকে এডিট করছি। তো এই যে দেখো আদা রসুন এখানটা বেটে রেখেছিলাম আমি, সেই জন্য আমাকে আর বাটতে হবে না। এখানে টমেটো ধনেপাতাও কেটে রেখেছি, আর এখানে আলু ভাজছি। তো আলুর দমটা আমি আগে অন্যরকম করে করতাম, বিয়ের পর এবারই এসে মায়ের থেকে শিখেছি, মানে আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি আলুর দম করাটা। আর আমার শাশুড়ি মা আলুর দম অনেক ভালো করে, তো সেই রকমভাবেই আমি আলুর দমটা করছি। আর সত্যি বলছি খেতে দারুণ লাগে, তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে, যেহেতু তাড়াহুড়ো করে করলাম রাত্রিবেলাতে, ছেলে ওদিকে কাঁদছিল বলে, তো অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব যে আলুর দমটা আমি কি করে করলাম। আর এখানে দেখো পরোটা হচ্ছে, তোমাদের দাদা ময়দার পরোটা খাবে, আর প্লাস আবার ওই যে মানে এমনি মেখে যে পরোটা করবে সেটা খাবে না, মানে তেল দিয়ে ময়ম দিয়ে ভালো করে বেশি করে তেল দিয়ে ভাজতে হবে, তো সেরকম পরোটা খাবে। আর পরোটাগুলোও আমি এখান থেকে মানে এ বাড়িতে এসেই শিখেছি এরকম করে পরোটা করা। তো সত্যি বলছি খুবই ভালো লাগে খেতে, মানে এই পরোটাগুলো এত নরম হয়ে থাকবে তো হটপটে রাখার পর, আর তারপরে হচ্ছে আলুর দম দিয়ে খাওয়া হবে। আর আমার ছেলে দেখো এখানে পাশে শুয়ে শুয়ে দুষ্টুমি করে যাচ্ছে, আউ 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 কাউ 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 করে যাচ্ছে আমার পাপাটা। হ্যাঁ, তো ওর দুষ্টুমির জ্বালাতে আমি আরও ভিডিও এডিট করে উঠতে পারছি না, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। প্লিজ তোমরা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে? তো চলো পরোটাগুলো এই যে আমার তো হয়েই গেল, তোমাদের সাথে কথা বলতে বলতে মানে আউট ভয়েস দিচ্ছি, হয়ে তো গেছে অনেক আগেই। তো তারপরে তোমাদের দাদা এলে হচ্ছে খাওয়ার পালা। কি হলো বাবা, পাখা বন্ধ হয়ে গেল? পাখা বন্ধ? যা 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 যা, হাই পাখা বন্ধ হয়ে গেল বাবা। যা। ও যেখানেই যাক আগে ওপর দিকে তাকিয়ে পাখা দেখবে। তোমাদের দাদা এসে গেছে ডিউটি থেকে, আর এখন কটা বাজে জানো? ওই যে ঘড়ি দেখতে পাচ্ছ, এখন 12টা বাজে, ঠিক আছে? তো তোমাদের দাদা 12টার সময় এলো, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করব, ঠিক আছে? আর খাওয়া দাওয়া কি করব, রাতের ডিনারে কি বানিয়েছি তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো চলো খাবারটা নিয়ে আসি। পাখা বন্ধ। এখন আমাদের খাওয়া দাওয়ার খুবই সমস্যা হয়ে গেছে। তো ফ্রেন্ডস এই যে দেখো খাবার বেড়ে দিয়েছি তোমাদের দাদাকে, তোমাদের দাদার আজকে তো হ্যাপি বার্থডে ছিল, ওই জন্য শনিবারে কিছু করার নেই, পায়েসটা করেছি, আর ওখানে আলুর দম আর পরোটা, ঠিক আছে? আর এই যে আম তোমাদের দাদার জন্য, এইটুকুই আজকে শনিবারে। আর এই যে ছেলেকে নিয়ে বসছে, দাও আমি বসি, তুমি খেতে পারবে না ওকে নিয়ে। তো আমি অন্যদিন ছেলেকে কোলে নিয়ে খাই, আজকে সে নিয়ে বসেছে, এই দেখছি আমার ছেলে। তো চলো তোমাদের দাদা খাক। আর এদিকে হচ্ছে দুপুরের একটুখানি ভাত আর বেগুন ভাজা পটল ভাজা আছে, এটা রেখে কি করব আমি খেয়ে নেব। আর আজকে তো এই করেছিলাম ফ্রেন্ডস, আলুর দম ফালুর দম, এই হয়েছিল আজকে টিফিন, এই সরি ডিনারের জন্য। আর এই যে
ঠিক আছে? তো চলো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর তোমাদের ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার জন্য ভিডিও করি। আর আমাদের পাপা সোনাটা হা করে চেয়ে আছে, সেও তোমাদের ভালোবাসা চায়। তো অবশ্যই অবশ্যই কমেন্ট করো, একটা লাইক করে শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা বাই বাই, লাভ ইউ অল গাইস।